তিস্তার জলে তলিয়ে গেল আইসিডিএস সেন্টার। মালবাজারের টোটো গাঁওয়ের পরিস্থিতি ভয়ঙ্কর। লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায়। খুব স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মালবাজারের টোটো গাঁওয়ের বাড়ি ঘর ভেসে গিয়েছে এবং সেখান থেকে কোনো রকমে পালিয়ে বেঁচেছেন বাসিন্দারা। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। কত বাড়ি ছিল, এই যে সব সমুদ্র হয়ে গেছে। এত ছত নাই, টাওয়ার ভাসে গেছে। তিস্তার জল ক্রমশই জলস্তর বাড়ছে এবং যে কারণে খুব স্বাভাবিকভাবেই জলের তলায় রাস্তা চলে গিয়েছে, বাড়িঘর ভেসে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ। শুভজিৎ, সার্বিকভাবে কি পরিস্থিতি, জেলা প্রশাসন কি বলছে? শুভজিৎ, শুনতে পাওয়া যাচ্ছে? শুভজিৎ, শুনতে পাওয়া যাচ্ছে? আপনাদের জানি রাখি, নর্থ সিকিম জুড়েও একটানা বৃষ্টি হয়েছে এবং যে বৃষ্টির জেরে এই তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে। তিস্তা বাজারের রাস্তাতে উঠে এসেছে জল। এখানে বাড়ি ছিল, এই যে এই তলে বাড়ি ছিল, এইদিকে বাড়ি ছিল, কত বাড়ি ছিল। এই যে সব সমুদ্র হয়ে গেছে। এত ছত নাই, টাওয়ার ভাসে গেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ। শুভজিৎ, জেলা প্রশাসনের কি বক্তব্য এই মুহূর্তে, ঠিক কি পরিস্থিতি? জল কি বিপদসীমার ওপর দিয়ে বইছে? দেখো, তিস্তা নদীর জলে কিন্তু তলিয়ে গেছে ইতিমধ্যে আইসিডিএস সেন্টার। মালবাজার টোটগাঁও গ্রামের পরিস্থিতি কিন্তু আরো ভয়ানক হচ্ছে। নদীর জলে ভেসে যাচ্ছে বাড়িঘর, এমনটাই কিন্তু ভয়ঙ্কর দৃশ্য। টোটগাঁও গ্রামের মাঝখান দিয়ে কিন্তু বিপদসীমার উপর দিয়ে কিন্তু নদীর জল বইছে। এই মুহূর্তে কিন্তু নদী অনেকটা একেবারে কিন্তু গ্রামের ভিতরে ঢুকে গিয়েছে। সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু জল বেড়েছে। তিস্তা নদীতে রুদ্ররূপ ধারণ করেছে কার্যত মালবাজার মহকুমার বাজারের তিস্তা নদীর অন্তর্গত টোটগাঁও এলাকা। তিস্তার জলে কিন্তু তলিয়ে গেল এবার আইসিডিএস সেন্টার এবং জল বইছে টোটগাঁও গ্রামের ভেতর দিয়ে। সিকিম পাহাড়ে যদি আরো বৃষ্টি বাড়ে তাহলে কিন্তু পুরো গ্রাম তলিয়ে যাবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তিস্তা নদীর জলে কিন্তু বেশ কয়েকটি বাড়ি কিন্তু নদীগর্ভে তলিয়ে গিয়েছে এবং প্রশাসনের তরফে কিন্তু ত্রাণ শিবির খোলা হয়েছে। সেই ত্রাণ শিবিরে কিন্তু বহু মানুষ আশ্রয় নিয়েছে, তাদের কিন্তু খাবার এবং রাত্রি যাপনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ।